এক গুরু তার শিষ্যকে তলোয়ারবাজির কলা শেখালেন, কোনো তলোয়ার না দিয়ে। প্রতিদিন শিষ্যের কাজ ছিল শুধু পাথর ভাঙা। এক বছর পর গুরু ফিরে এসে দেখলেন শিষ্য পাথর কেটে তৈরি করেছে এক বিশাল বুদ্ধ মূর্তি। গুরুর মুখমণ্ডল তৎক্ষণাৎ কঠোর হয়ে উঠল। শিষ্য তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, গুরুদেব, কি পছন্দ হয়নি? গুরু শান্ত স্বরে বললেন, পছন্দ না হওয়ার কথা নয়, কিন্তু মূর্তিটা অনেক বড় আর মন্দিরের দরজায় রেখেছ একটু বাড়াবাড়ি হয়ে গেছে, ছোট করো। শিষ্যের ভিতরে রাগ ফুটে উঠছিল, কিন্তু সে চুপ করে রইল। সে মূর্তি ভেঙে ফেলল এবং আরো 2 বছর কঠোর পরিশ্রম করলো। এবার বুদ্ধের পরিবর্তে সে তৈরি করলো এক অপূর্ব বোধিসত্ত্বের মূর্তি। সে ভাবলো এবার নিশ্চয়ই গুরু খুশি হবেন, কিন্তু গুরু দেখেই বললেন, এখনো কিছু কমতি আছে, এখনো একটু বড়, আরো ছোট করো। শিষ্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ভাবলো গুরু ইচ্ছে করে তাকে কষ্ট দিচ্ছেন, তবু বিশ্বের সেরা তলোয়ারবাজ হতে হলে এই পরীক্ষা সহ্য করতেই হবে। সে আবার কাজে লেগে পড়ল। আরো 1টা বছর কেটে গেল। তৃতীয়বার গুরু ফিরে এলে প্রথমবারের মতো মুচকি হেসে বললেন, অসাধারণ, এখন এতে এক সত্যিকারের যোদ্ধার রূপ ফুটে উঠেছে। কিন্তু ভিতরে শিষ্য বিষণ্ণ। পাহাড়ে এসে তার 3 বছর কেটে গেছে, অথচ তলোয়ার ছোঁয়াও শেখেনি। সে জানতো না এই বছরগুলোর প্রতিদিনের পাথর ভাঙা শ্রম তার শরীর ও আত্মাকে এতটাই শক্তিশালী করেছে যে সে ইতিমধ্যেই এক অসাধারণ যোদ্ধা হয়ে উঠেছে।